গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা দেখেও তোমাদের খুব ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করি তাহলে। আজকে দেখো, ফ্রিজ থেকে আগেই মাছটা আমি বের করে নিচ্ছি, নিয়ে আমি বরফ কাটাতে দিয়ে দেবো। কেননা এটা বরফটা কাটতে টাইম লাগে, সেই জন্যই আগে ঘুম থেকে উঠেই আগে এই কাজটা করে নিচ্ছি, তাহলে খুব সুবিধা হবে। কয়েকটা জামা কাপড় বেরিয়েছে কাচার জন্য, তো জল নিয়ে নিয়েছি আর এই সার্ফ দিয়ে দিলাম। জামা কাপড়গুলো কাচবো, তো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি কাচবো। এখন কাচবো না, পরে কাচবো। রান্নাবান্না করে নিই, তারপরে অল্প কটা জামা কাপড় একদম দেখো। রান্না করব, রান্না করে লাস্টে স্নানের হাতে এগুলো কেচে নেব। অল্প কাটা তো, সেই জন্য বেশি তাড়াহুড়োর দরকার নেই। টিফিন নিয়ে এসছে তোমাদের দাদা। এখানে ডাল আর আলু দিয়ে একটা তরকারি আছে, আর এখানে কচুরি আছে। 3টে কচুরি নিয়ে নেব প্লেটে। আর এখানে দেখো লিকার চা করেছি, লিকার চাটা ঢেলে নেব, নিয়ে টিফিনটা করে নেব। এখানে সজনে ডাঁটা বের করে নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো, তো সেই জন্য ডাঁটাগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি তরকারিটা বসাবো। দেখো ডাঁটা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। আর এখানে দেখো মাছটার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে নেব, নিয়ে মাছটা ভেজে নেব, নিয়ে তরকারিটা বসাবো। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে। আর টিফিনটা তো করেই নিয়েছিলাম আগে, তোমরা দেখেছো। তো চলো মাছটা ভেজে নিয়ে আমি তরকারিটা বসাই। দেখো মাছটা এবার ভেজে নিচ্ছি। তিনটে মাছ হোক, তারপরে আবার বাকি মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি তুলে নেব। দেখো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু আলুটা ভেজে নেব ভালো করে। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবার আলুটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি ডাঁটাগুলো দেবো। দেখো ডাঁটা দিয়ে দিয়েছি, ডাঁটাটাও কিন্তু অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি নুন হলুদ সব দেবো, আর এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দিচ্ছি, আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সমস্ত মশলা সবজির সাথে ভালো করে কষিয়ে নেব, নিয়ে আমি জল দিয়ে দেবো। সবজি আর মশলা সব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে সব কিছু। দেখো তরকারি হতে হতে আমি এদিকে কেচেও নিয়েছি। তখন যে ভিজিয়ে রেখেছিলাম কাঁচাগুলো, এগুলো কেচে এবার মিলে দিচ্ছি। আর আমি বারান্দাতেই মিলছি, শুকিয়ে যাবে আমার বারান্দাতে।
ভালোই হাওয়া বাতাস ফেলে, রোদ ফেলে, শুকিয়ে যাবে। তো মিলে দিয়ে আমি স্নান করতে যাব। তোমাদের বললাম আমি স্নান করার হাতেই কাটবো, সেই জন্যই কেটে নিলাম। আর এগুলো সব তোমাদের দাদা, আমার এখানে কিছুই নেই, সব গেঞ্জি জামা আর একটা বিছানার চাদর। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি বাটিতে। এবারে আমি একটু নিম আর বেগুন ভাজা করে নেব, নিয়ে আমি স্নানে যাব। দেখো এই যে মিলে দিয়েছি সমস্ত জামা কাপড়, বেশি ছিল না, কয়েকটা ছিল। চাদর ছিল একটা বিছানার, আর কয়েকটা গেঞ্জি ছিল, এগুলোই কেচে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা। দেখো সারাদিন কাজকর্ম করেছি আর ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে কথা বলেছি, ক্যামেরার সামনে আসতে পারিনি। তাই এখন সোজা স্নান করে চলে এসেছি, সব কাজকর্ম সেরে এবার খাওয়া দাওয়া করে নেব। তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু সামনাসামনি একটু কথা বলে নিই। চলো একটু কী কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দিয়ে আমি খাওয়া দাওয়াটা করে নেব। ভাত বেড়ে নিয়েছি থালায়, আর সাইডে আছে নিম বেগুন। তো এই নিম বেগুনটা পরে করেছি, নিম আর বেগুন দিয়ে ভাজা করেছি। আর এখানে দেখো মাছ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে ঝোল করেছি। তো আজকে এই দুটোই রান্না হয়েছে, আর কিছু রান্না করতে পারিনি। তো এই দুটো রান্না দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি আজকে, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো এখন একটু রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 8:30। তো আমি আর মেয়ে একটু ফুচকা খেতে যাব। তো অনেক আগেই যেতাম, তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই জন্য যেতে পারছিলাম না। এখন বৃষ্টি থেমে গেছে, তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো আমি তো রেডি হয়ে গেছি, মেয়ে রেডি হয়ে গেলেই দুজনে বেরিয়ে পড়বো। চলো আর বেশি কথা বলবো না, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রাস্তায় যাচ্ছি, বেরিয়ে গেছি রাস্তাতে। দেখো মেয়েও যাচ্ছে আমার সঙ্গে, মেয়ে সামনে আছে। এই দেখো ফুচকা খেতে চলে এসেছি, আর এই যে মা খাচ্ছে আলু। ও মেয়ে খাচ্ছে ফুচকা। মেয়ের খাওয়া হয়ে গেলে আমি খাবো। ঠিক আছে।